সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আরেকটি উপপাদ্য নিয়ে আসলাম। আমরা ক্রমিক অনুসারে 20 আসলাম, 17, 18, 19 পর্যন্ত শেষ করছি, আজকে 20। উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। চলো আমরা আজকে শুরু করি। ওই যে দেখা আছে উপপাদ্য 20, এটিকে এসএসসি বা নবম দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি প্রতি বছরেই এটা এক এক বোর্ডে আসেই। এর জন্য আমাদের কি করতে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর জন্য আমরা একটু পড়ি, দেখা যাক, বোর্ডে আসি। উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তো এটা কিভাবে প্রমাণ করতে হবে, আমাকে কিছু টিপস জানতে হবে। শুরু করি আমরা। প্রথম টিপস মনে করি কি, ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটাকে আমাকে বুঝতে হবে যে আমরা একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, আমরা শুরুতে একটা ত্রিভুজ নেই, এটা এ, এটা বি। এই ত্রিভুজকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বর্ধিত করব, এই যে বর্ধিত করলাম, তো কি এটি বর্ধিত করা হয়েছে, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার বিপরীত কোণ, এই যে বর্ধিত করা হয়েছে এই কোণ, এই কোণ এ এ বি ও, একটি ত্রিভুজকে আমি এ ও থেকে ও ডি পর্যন্ত কি করছি, বর্ধিত করছি। বর্ধিত করার কারণে কি হয়েছে, আমার একটা বহিস্থ কোণ হয়েছে। এই কোণটা কি হবে, বহিস্থ কোণ। বহিস্থ কোণ, তাহলে এর বিপরীত কোণগুলো কি, ওইটা, এটা আর এটা। তাহলে আমার কি দুইটা কোণ হয়েছে অন্তস্থ কোণ। তাহলে এটা এটা অন্তস্থ কোণ, এটা কি অন্তস্থ কোণ, দুইটাই হলো আমার অন্তস্থ কোণ। তাহলে আমাকে কি বলছে, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে কি এই দুইটা মিলে কি হবে, এই যে এই কোণটা বহিস্থ কোণটা। তাহলে আমাকে কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি, দুইটা কোণের সমষ্টি যেহেতু। আর আমরা কোণ যখন লিখবো কি, তাহলে মাঝখানে ফেলাই দিব। আমি ও থেকে লিখি ও বি এ, তাহলে আমরা কি বি মাঝখানে ফেলাইছি, এখানে ফেলার কারণে হয়েছে কি, আমার এটা অন্তস্থ একটা কোণ, আর একটা অন্তস্থ কোণ কোনটা এ। তাহলে এ কোণটাকে আমার মাঝে রাখতে হইব। তাহলে বি এ ও, তাহলে কি বি এ এর আমার মাঝখানে রাখছি ও। তাহলে কোণ দুই সমষ্টি, তাহলে দুইটা একটা আর একটা, এই যে একটা অন্তস্থ কোণ একটা অন্তস্থ কোণ, সমষ্টি কত, এটা। তাহলে বহিস্থ কোণ, তাহলে আমার বহিস্থ কোণ কি হবে, অবশ্যই এভাবে লেখা যায়, এই যে বি বি ও ডি। তাহলে এটা কি আমার মাঝখানে ফেলা দিছি, ওটা আমরা কি মাঝখানে রাখলাম ডি, এই যে সমষ্টি। এটি যতটুকু আমাকে চিনতে হবে কি, একই বৃত্তে একই চাপ উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, সেটাকে আমাকে জানতে হবে আগে। এই যে আমরা একে বৃত্ত অঙ্কন করলাম, এর মধ্যে হচ্ছে কেন্দ্র, এটা কি কেন্দ্র, আমরা আগে চিনছি কেন্দ্র, আর এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত যদি আমরা যদি কেন্দ্রে, এই যে একটা কেন্দ্র, এখানে যদি একটা কোণ উৎপন্ন হয় কি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এখানে যদি একটা সূত্র তৈরি হয় বৃত্তের সাথে, তাহলে কি বলবো, বৃত্তস্থ কোণ। কোণ, তাহলে কি হলো আমার, বৃত্তের সাথে যেটা হয় বৃত্তস্থ কোণ, কেন্দ্রের সাথে জড়িত হয় কেন্দ্রস্থ কোণ। এর উপর বৃত্তের একই চাপের উপর, তাহলে আমি একটা বৃত্ত আঁকি। প্রথমে একটা বৃত্ত নেই, একটা বৃত্ত, বৃত্তের একই চাপের উপর, তাহলে একটা চাপ, একই চাপ, মনে করি একটা চাপ বিছি, একটা চাপ, চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর হচ্ছে এই যে একটা কেন্দ্রস্থ কোণ, আর একটা কি বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের সাথে একটা কোণ হবে একই চাপের উপর, তাহলে কি আমার এই যে একই চাপের উপর, এটা কি চাপ, চাপ আমরা আগে শিখছি, কোনো কিছু কিছু কি নিচে হচ্ছে চাপ, এটা পুরো সম্পূর্ণ টোটালটা কি চাপ। একটা বৃত্ত যদি আমি আঁকি, তাহলে কি সবগুলো কি চাপ। তাহলে একই চাপের উপর আমি কি কি চাপ নিলাম, বিচি চাপ, বিচি চাপের উপর কি একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। আমাকে কি প্রমাণ করতে বলছে, কেন্দ্র, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি দ্বিগুণ, আমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমি দেই এ, এটা দিই ও,
তো আমাকে প্রমাণ করতে বলছে বি ও সি, সি দ্বিগুণ, মানে কি দ্বিগুণ করতে বলছে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা বলছে আমাকে। তাহলে কি বলবো, কোণ বি বি এ সি, তাহলে আমার এই কোণটা বি এ সি, এই কোণটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে, আগে এখানে আসে অঙ্কন, অঙ্কন অঙ্কনে আমরা কি করতে পারি, এ ও যোগ করি, এ ও যোগ করি, এমনকি এ ও থেকে থেকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি, ডি পর্যন্ত কি করলাম, আমরা বর্ধিত করলাম। এখন দেখা যাচ্ছে কি দুইটা ত্রিভুজ আগের মতো, ওই যে একটা ত্রিভুজ কি বি ও এ, আমরা ডি পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। আর একটা ত্রিভুজ ওই পাশে একটা ত্রিভুজ আছে কি, যে সি ও এ, ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে কি আবার ডি পর্যন্ত বর্ধিত হচ্ছে কি এই কোণটা, তাহলে অন্তস্থ কোণ কি এটা, এটা। আর এইদিকে চিন্তা করলে আমার কি অন্তস্থ কোণ এটা আর এটা, দুইটা মিললে কি এটা সমান হবে, এটা আমরা বুঝতে পারছি। দেন এখন আমরা প্রমাণে আসি। প্রমাণের মধ্যে আমি লিখতে পারি কি দুইটা ত্রিভুজ, যেহেতু এই যে এটা লেখা যায় বি ও ডি, এটা এটা আমি লিখতে পারি বি ও ডি, যে বি ও ডি এই কোণ সমান সমান কি দুই কোণের সমষ্টি, তাহলে দুই কোণের সমষ্টি আমি লিখতে পারি কি সমষ্টি, এই কোণটা লিখতে পারি, এই কোণটা লিখতে গেলে কি অবশ্যই মাঝে হলাইতে দিব ও এ বি, তাহলে আমি কি লিখতে পারি ও এ বি যোগ দুইটা কোণ অন্তস্থ কোণগুলো, যেহেতু এটা অন্তস্থ কোণ এটা অন্তস্থ কোণ, দুটো যোগ করতে হবে। তাহলে আমি এটা যে ফালাই তাহলে কি করতে পারি এ বি ও, এ বি ও ও, এই দুইটা ত্রিভুজ। তখন আমরা আরেকটা সিস্টেম কাজ করতে পারি কি, এই যে বি ও এবার সমান সমান লিখতে পারি কি বি ও ডি, এটা আমি একসাথে করে দিই। যখন দেখা যাচ্ছে কি এখানে কি, এই যে আমি এটা লিখি এ ও বি, তো আমাকে এটা প্রমাণ করতে হবে এই কোণটা সম্পূর্ণ, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা লেখা যায় কি, আর একটা টিপস আমি এখানে লিখে দেই, যে ও এ বি এটা সমানিত এটা, এভাবে দেখা যায় আবার লেখা লিখতে পারেন আপনারা চাইলে, যে ও এ বি সমান সমান কি, এই যে এটা এ বি ও, এই কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণের সমান, এই দুটো সমান হলে এটা লেখা যায়। তাহলে আমি একই জাত লিখে দিই, কি লিখে দিলাম ও এ বি, ও এ বি দুইটা একই জাত লেখা যায়, জন্য আমি কি করলাম দুইটা একই লিখে দিলাম। এটার পরিবর্তে কি রাখতে পারা যায়, এটা রাখা যায় কিসের জন্য, এই কোণের আর এই কোণের পরিমাণ কি সমান, অন্তস্থ কোণ দুই সমান, তাহলে আমি একই জিনিস লিখতে পারি। এখন লেখা যায় সুতরাং বিওডি, বিওডি কোণ সমান সমান কয়টা, একটা একটা কয়টা হচ্ছে দুইটা, ও এ বি, এটা আমরা 1 নং দিই। এখন কি একইভাবে 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 এই পাশেরটা কি বৃত্তস্থ কোণ, তাহলে কি সি ও ডি, সি ও ডি এটা তো দ্বিগুণ হবে, তাহলে এটা তো দ্বিগুণ হবে, এটা 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 মিললা অন্তস্থ কোণ, তাহলে আমরা দ্বিগুণ লিখতে পারি, কিভাবে লিখতে পারি দ্বিগুণ, কিভাবে লিখতে পারি ও, যে ও এ সরি ও এ সি, এ সি এটা দ্বিগুণ, এটা আমরা 2 নং লিখতে পারি, এটা কি 2 নং, এটা 1 নং। এখন আমরা কি করতে পারি 2 নং আর 1 নং কি করতে পারি যোগ করতে পারি, যে 1 নং যোগ 2 নং যোগ করলে কি হবে, তাহলে আমরা 1 নং এ আছে কি 2 নং এর মান হইছে, 1 নং এর মান হইছে এটা, তাহলে আমরা এটা লিখতে পারি প্রথম বি ও ডি, কতটুকু লিখবো, তাহলে এই সমান চিহ্নের পাশেটা আমরা এই পাশে লিখতে পারি সি ও ডি,
এই অংশটা একসাথে রাখলাম, সমান সমানের পাশে কি আছে, দুইটা যে জিনিস আছে দুইটা ওই পাশে লিখতে হবে আমাকে। টু ও এ বি যোগ একটা কি আছে, টু ও এ সি, টু এ সি। তাহলে দেখেন এখানে কি আমি করতে পারি কি, দুইটা সমান যেহেতু দুইটা আমি এবার লিখতে পারি কি, আর যে কোণ দিতে হবে অবশ্যই এটা দেখা যাচ্ছে কি, ওই যে বি বি ও ও ডি, একটা কি আছে সি ও ডি। তাহলে কি সম্পূর্ণটা আমি লিখতে পারি না যোগ করলে? তাহলে সম্পূর্ণ যোগটা কি হবে, বি ও সি। কিসের জন্য, এটা যোগ করতেছি যদি বি ও ডি, বি ও ডি এই কোনটা, একটা কি সি ও ডি, তাহলে এই দুইটা এই পুরোটা যোগ করলে কি হবে, তাহলে অবশ্যই বি ও সি, বি ও সি দেখা যায়। এটা তাহলে এটা কি এখান থেকে দেখা যাচ্ছে কি, এখানে টু আছে, এখানে টু আছে, আমি কমন নিতে পারি, দুই কমন নিলে কি হবো, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ ও বি কোণ যোগ ও এ সি ব্র্যাকেট দিয়ে, তাহলে দুইটার মধ্যে আছে। সুতরাং আমরা লিখতে পারি কি, বি ও সি কোণ, দুই তো দুই আছেই, এটা কি আবার দেখা যাচ্ছে কি, এই যে ও এ বি এই কোণটা, একটা আছে কি, এই যে এইটাতে আমি লিখবো ও এ সি, তাহলে কি আছে ও এ সি, তাহলে এই কোণটায় দুইটা যোগ করলে কি হয়ে যাবে, টোটাল হয়ে যাবে, টোটাল। তাহলে আমি টোটালটা লিখতে পারি কি, বি বি এ সি, তাহলে বি এ সি, এই তো আমার হয়ে গেছে প্রমাণ। তাহলে আমাকে এটি চাচ্ছে, তাহলে প্রমাণিত, প্রমাণিত। আমাকে কি বলছে, বি ও সি দ্বিগুণ, তাহলে এটাকে আমরা সম্পূর্ণ দ্বিগুণ করে ফেলেছি।